আব্বা আমার কাছে টাকা লাগবে। 1 টাকাও পাবি না। আমি টাকা দেবা, তুমি বাইরে যায় মাস্তানি করবা, গুন্ডামি করবা, নেশা ভাঙ করবা। আমি নেশা করি পারি দেখছেন, মাস্টারি পেপে দেখছেন? আমি মুরব্বী মানুষ, এইভাবে ওনার সাথে উত্তেজিত হয়ে কথা বলাটাকে ঠিক। আমার বাপের লগে আমি কেমনে কথা কেমনে কমু না, এটা আমার বিষয়। আপনি কে? আবার বিয়াদবি করতেছিস তোর দুলাভাইয়ের সাথে? তোর জামাইয়ের শিখা শ্বশুর বাড়ি থাকতে হয় কেমনে? ইয়াদব, ও আপনার পোলা না? হ্যাঁ, প্রত্যেকটা দিন আপনি ওরে বকাবকি করেন। যা 1 টাকা দেবো না, যা। আপনি দেখছেন নেশা করি? আমার বাপ মরছে। বাজান, বাজান। আমি ভাবছিলাম তোমার সাথে বুড়া হব, তো যেই মানুষটা আমার মূল্যায়ন করতে পারে না, তার সাথে কি বুড়া হওয়া যায়? আমার পক্ষে এখন আর সম্ভব না। আমি ঠিক করছি, আমি আরেক জায়গায় বিয়ে করে সংসার করব। আমি যে বিয়ে করতে গেলে আমি সত্যি আরেক জায়গায় বিয়ে করব। আমি সত্যি বিয়ে করে আরেক জায়গায় আরেকজনের সাথে সংসার করব, আর তুমি দেখবা সেটা। আমাকে মাফ করো, আমাকে মুক্তি দাও। ভাই শুনো না, পিছে আসবা না। যা যা যা। কি ভাই ওবার কি বিন্দু তোমার 120 টাকা। এগুলো ঝামেলা করো না কিন্তু। এনতে অর্ধেক মাস নামাই দাও, অর্ধেক মাস ব্যবসার টাকা, গড়া টাকা ব্যাংকে জমা দিতে হইব তো। এলো সামাস অ্যাডভান্স। ব্যবসার টাকা আমার বাপের টাকা। আরে এই জামাইবাবু, আরে কাম শেষ হয় নাই তো? আব্বা তোমার লগে একটা কথা আছে। আমি ভুল করছি, তুমি যা কাও তাই মেনে নিছি আব্বা। কিন্তু আব্বা আমার অনেক বিপদ, তোমার খুব দরকার আব্বা। আমার কাছে মাপ চাওয়া লাভ নাই। জাগো কাছে মাপ চাওয়ার দরকার, তাও কাছে মাপ চাও। কার কাছে মাপ চাও আব্বা? এই ঘরে তো তুমিই সব আব্বা। আব্বা ও অনেক বিপদ আব্বা, তোমার আমার দরকার আব্বা। এতদিন তো আমার ধারে কাছে ছিল না, এখন কি এমন দরকার পড়লো যে আমারে খুব দরকার? কেমন ভাষণ আপনি? আপনার ছেলে বিপদে পড়ে আপনার কাছে সাহায্য চাইতেছে, আর আপনি তো শুনবেনও না। কি দরকার বলো? আব্বা আমি তাহির অনেক ভালোবাসি আব্বা। তাহির বাপে তাহির বিয়ে ঠিক করছে, এই সময় আপনি তোমার পাশে থাকেন না আব্বা। কি আমি এখন যাবো ওই মাইয়ার বাপের কাছে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে? আমি যা ছোট হবো প্রশ্নই আসে। এটা কেমন কথা? না না, এইটা তো হইতে পারে না, এইটা আমাদের স্ট্যাটাসের সাথে যায় না। আপনার চাওয়া লাগবে না আব্বা, আপনি কি আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন আব্বা? চাকরি করবা? কি যোগ্যতা? ইন্টারমিডিয়েট পাশে কোনো চাকরি হয় না। আপনি এমন করে কইতেছেন কিসের জন্য? আপনার কি পরিচিত কিছু লোকজন নাই যাদেরকে বললে একটা ব্যবস্থা করে দিতে পারে? একবার মতো আমার ভরসা করেন না আব্বা। আব্বা আমি গায়ে খাট না, শেষবারের মতো একটা আমার ভরসা করেন না আব্বা, একবার। আমি তোমার বিশ্বাস করি না, আমি তোমার কোনো রকম ভরসা করি না। এবার করতো এবার থেকে আর খাবার লাগাও, ওই সুইপারের সাথে মেশো, নাবিদের সাথে মেশো। যে কোনো কিছু করতে গেলে তো টাকা লাগবে। আমি তো গরিব মানুষ, আমি তোর টাকা পয়সার হেল্প করতে পারবো না, কিন্তু একটু ভাইবা চিন্তা দেখ, কেউ না কেউ তো আছে তোর সহযোগিতা করতে পারবো। নিজের বাপটাই ভরসা করলো না, কি না করছে। একের পর একটা ব্যবসার ঝামেলা মেরে গেছি, ঝামেলা করছি, ক্যানজাম করছি, মারামারি করছি, এলাকার মধ্যে বদনাম কামাইছি। হ্যাঁ আমার গাছ পটকা লাফাঙ্গা হাও জায়গা। তোমাকে আমি মানা করছি এখানে না আসতে। ভালো তো বাসে, এখনো না অধিকার নিয়ে আইছি। আমাদের মধ্যে আর কিছু নাই, কতবার বলবো? আমি জানি তোর কিছু নাই, মায়া আটকেছি। মায়াটা কাটাইতে বলো না, এক তুইতে ফেলাই দিতাম। তুমি আমার যন্ত্রণাটা বুঝো? আমি না তোমাকে হ্যাঁ করতে পারি, না আমি তোমাকে না করতে পারি। এটা কি পরিমাণে আমাকে ভিতরে যন্ত্রণা দেয় এটা তুমি বুঝো? ফিরে আমার শেষটা মারতে পারতেছি, আমার যন্ত্রণা লাগে না, আমার কেউ নেই পাশে, আমার আমি একলা। আমার পক্ষে আর সম্ভব না, আমাদের মধ্যে সব শেষ। তুমি এখানে কেন? বললাম ইরান নাকি বড় একটা মিসাইল ছাড়ছে, দেখতে এলাম, বাড়িতে পড়ছে নি আপনার, বললে জানাইয়েন ফোন দিয়া। বিপদ কাও আপদ কাও আমার তো পাশে পাইছো নাকি ভাই? অবশ্যই পাইছি। একটা উপকারের জন্য আইছি তোমার কাছে। বলো শালা বাবু। তাহিরে তোমাকে অনেক ভালোবাসি, এখন কিছু না করলে তাহিরে হারাই দেবে ভাই। একটা ব্যবসা চালু করতে চাই। শোন, তুমি ব্যবসা করবা, আমাকে কি করতে হবে আমাকে বলো। আমার 1,10,000 টাকা লাগবে ভাই, ব্যবসাটা চালু করি। আমি কথা দিলাম ভাই, আস্তে আস্তে করে তোমার টাকা পরিশোধ করে দেবো ভাই। ভাই না কইও না ভাই। ঠিক আছে, আমি দেখতেছি। ধন্যবাদ ভাই। টেনশন করো না, আমি আছি। সালাম আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তোমার শালা সেটা এখন আমার মায়ের ডিস্টার্ব করে। কি কমু কাকা, ও যদি আমার রক্তের শালা না হইতো তাহলে টেংরি টুংরি ভাঙ্গা আমি বাড়ি ঘরের মধ্যে বসে রাখতাম। আমার মায়ের বিয়ে দিতে হবে না? তুমি তোমার শ্বশুরের সাথে কথা বলো, আর তোমার শালারে ভালো করে বুঝাও, তাহলে এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। ভাইজান একটু আলাপ ছিল, মানে সলা পরামর্শ আর কি, মানে আপনার সাথে আমার কিছু, হ্যাঁ বলে ভালো। মানে আমি কোনো কিছু আপনার সাথে আলোচনা পরামর্শ না করে করি না ভাইজান। শালা বাবু ইমতিয়াজ কিছু কারণে একটু ব্যবসা পাতি করতে চাইতেছে, আমি চাইতেছি কিছু টাকা পয়সা দিয়া বসাই দিয়া। এই একদম না, ও একটা বাদাই মা। তুমি সম্পর্কে জানো? পশ্চিম পাড়ার মাঠে ও হারিকেন জ্বালে জোয়া খেলে। আমি হেমায় যদি না থাকতাম, আমার শ্বশুর বাড়ির ব্যবসা পাতি সবকিছু সাঙ্গিউর। তুমি আরে কত টাকা দিবা কইছো? 10 লাখ। 10 লাখ হাতের মোয়া। ভাইজান কথা তো দিয়ে ফেলছি। কথা উঠাই নাও। এই এই দেন না বাইডি বাইডি বাইডি। আরে বাড়ি ঘর করে দাও। এই বাইডি বাইডি। তোর বোন জামাই না? শালা দিলাম সামনে না, আমার এসে মারতে। আব্বা শুনছেন তো? এরকম ছেলের পরিচয় আমার দরকার নাই।
তুমি তাহির আশা ছেড়ে দাও, তোমার টাকা দিতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু খালার অনুমতি ছাড়া তো দিতে পারবো। তুমি আমাকে ভুল বোঝো। ভাই রে, আমার 9 বছরের সম্পর্কটা ভেঙে যাবে ভাই, আমি বাঁচবো না ভাই। তুমি আমাকে ভুল বোঝো, আমি দিতে পারতেছি না ভাই। তাছাড়া তাহির বাদ যদি জানে আমি তোমার পিছনে আমার সুখের সংসারে আগুন ধরাই দিব। এই সুখের সংখ্যাটা করতে আইছে স্বর্ণা যখন পছন্দ করছি রে, আর বাপ চাচা খালা মামা মামি কেউ মানছিল? আমি একলা বিয়ে দিছি, একের পরে ঝামেলা ফেস করছি। তোর সুখের সংসার না শালা, পাশ দিয়ে বাইরে 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 বাইরে। একটা কাজ করা যায় না? আমাকে মেরে ফেলা যায় না? না তোমারে পাইলাম, না আমার বাপের মেয়ে হইতে পারলাম। তুমি আমার সাথে থাকতেই চাও না, না তাই? আমার চাওয়া না চাওয়ায় কি যায় আসে? আমার তো তুমি ছাড়া কেউ নাই যে আমারে বুঝবো। বাস্তবতা অনেক কঠিন, শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না। মাথায় আমার কিছু ঢোকে না। তুমি কও না, আমি কি করব? সবাই খালি বুঝ দিয়েই যায়, পাশে কেউ থাকে না। এইটা দিয়ে দাওয়াই, এইটা দিয়ে কমায়। তুই দাও দিয়ে কি করবি বাইরে? এ সালাম তুমি তোরে কে রে? এই, তোর এত বড় শ্বাস আমার বাড়িতে এসে বললাম নামাইলাম মানে এক নয় বল একদম না লড়বি খারাপ করে কলা নামাই দিন একদম খারাপ। 2 মিনিট কথা কম, 2 মিনিট পর এই বাড়ির ফ্রি সীমানায় আমি পোলা কোনোদিন আনবো। এই যে মায়েরা না, 9টা বছর আমি জীবন দিয়ে ভালোবাসছি, এমন ভালোবাসছিলাম ও যেন আমার জীবনে নাই। আমার জীবন অস্থির হয়ে গেছে, আমি পাগলের মতো না পারি খাইতে, না পারি ঘুমাইতে, না পারি উঠতে, না পারি বইতে। আপনার মায়ের চাইতে আমি আইনি, আমি দেন না, আপনার মেয়ের বিয়ে দেন না, দেন না। আজকে ছাড়তে আইছি, আপনি তোমার পছন্দ করেন না? না, আরে আপনি পছন্দ করবেন কি আমারে? যে লোকটা আমার জন্ম দিচ্ছে আমার বাপ, আমার বাপের কাছে আমি কিন্তু বাপ বাট চিটার টাউটার কাকা, আমি আপনার কাছে ভালো মুখ কি কাকা? যে বাপটার জন্য মাস্তানি করছি না, এই বাপটা আমার গায়ে মাস্তা খায় রে দুনিয়া। অনেক বেয়াদই করছি কাকা, মাফ করে আর কোনদিন জ্বালাম না কাকা। খালি একটা অনুরোধ, আমার তাইরে এমন জায়গায় বিয়ে দিয়ে বলা যেন আমার চেয়ে বেশি ভালোবাসে কাকা, আমার চেয়ে ভালো রাখে। অনেক চাইছিলাম তোমার, কিন্তু দিন শেষে বুঝলাম জোর কইরা তৈরা বাইন্দা ভালোবাসার মানুষের পাওয়া যায়। মুক্ত করে দিলাম তোমারে, নিজে যন্ত্রণার খাঁচায় বন্দি হয়ে তোমারে মুক্ত করে দিলাম। আমার কথাটা একটু বোঝ। আমার আর বুঝে গেল না। বুঝ পাইতে পাইতে অনেক বড় জ্ঞানী হয়ে গেছিল না। দাদা আমার হাতে একদম সময় নেই, তাড়াতাড়ি বলেন কি বলবেন। ছেলেটার তুমি ছাড়া কেউ নাই। দাদা আমাকে আর কিছু বললেন না। আমি ইমতিয়াজের যতটা না চিনি তার থেকে তুমি অনেক ভালো করেছেন। ছেলেটা ঘাটে পইরা আসছে, আসলে আমি অনেক চেষ্টা করছি। বুঝতে পারছি, কিন্তু ছেলেটা ঘাটে পইরা আছে। তোমার কাছে অনুরোধ, তুমি শুধু নিজের জীবনটাকে একবার নিজের মতো ভাইবা দেখো। এটা আমাদের শেষবারের মতো দেখা। ইমতিয়াজ, আমি তোমাকে অনেক ভালোবাসছি, এখনো বাসি, সবসময় বাসো। আমি জানি তুমিও আমাকে অনেক ভালোবাসো। ভাগ্যে না থাকলে আসলে আমার ভাগ্যে তুমি নাই, বা হয়তো তোমার ভাগ্যে আমি নাই। এটা রাখ, এখানে কিছু গোল্ড আছে। আমি চাই তুমি জীবনে অনেক বড় হও, উন্নতি করো, সামনে আগায় যাও। ইমতিয়াজ, আমি চাই তুমি ভালো থাকো। যদি আমার না